আজকে আমি আপনাদের এমন একটা বাসায় নিয়ে আসছি যেই বাসাটার মধ্যে পরকীয়ার কারণে সাজানো গুছানো একটা সংসার তছনছ হয়ে গেছে এবং পরবর্তীতে এই বাসার মধ্যে দুইজন ব্যক্তির করুণ মৃত্যু ঘটনা ঘটেছে। দেখতেই পাচ্ছেন আগুন, দেখতেই পাচ্ছেন আগুন। পরকীয়াকে না বলুন, পরকীয়াকে না বলুন, এখনো সময় আছে। পরকীয়াকে না বলুন। তাহলে চলুন প্রবেশ করা যাক সেই বাসাটার মধ্যে। আমি আপনাদের সবাইকে একটা কথাই বলতে চাই ভিডিওটা শুরু করার প্রথমে, পরকীয়াকে না বলুন। পরকীয়া খুব খারাপ একটা জিনিস ভাই, বিশ্বাস করেন। একটা সুখের সংসার এভাবে কেউ নষ্ট করেন না, বা যারা নষ্ট করেছেন তাদের কিছু বলার নাই। এই দেখতে পাচ্ছেন বাসাটা, কত সুন্দর একটা বাড়ি। দেখেন তাদের সুইমিং পুল ছিল, অনেক ধনী একটা ব্যক্তি ছিল, ঠিক আছে, অনেক টাকার মালিক ছিল এই বাসার মালিকটা। এই বাসাটাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এখন, কেননা এই বাসাটার মধ্যে তার যে মালিক ছিল, যে লোকটি ছিল, তার স্ত্রী একজন আফ্রিকান ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্ক করে। এরপরে সেই লোকটিকে আদালতের মাধ্যমে ডিভোর্স দেয় এবং ডিভোর্স দেওয়ার পরে তার সেই ব্যক্তির যে মেইন মালিক, যে মূলত মালিক ছিল, তার নাম ছিল স্টেফান, তিনি জার্মান ছিল একজন। তার থেকে সব কিছু সেই মহিলা নিয়ে নেয়, সব কিছু। কারণ জার্মানির মধ্যে একটা রুলস আছে, যদি এই দেশে ডিভোর্স হয় বা কোনো ধরনের কোনো কাহিনী ঘটে, তাহলে সম্পূর্ণ সম্পত্তি নারীরা পায়। এই দেখতে পাচ্ছেন বাসাটা। সেই আইনের কারণে সেই ব্যক্তির সমস্ত কিছু সেই নারী নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে সে আফ্রিকান ব্যক্তির সাথে এই বাসাটার মধ্যে বসবাস করা শুরু করে, যেটা কিনা সেই স্টেফান জার্মান ব্যক্তিটা ছিল। স্টেফান লোকটি মেয়েটাকে বিয়ে করার পরে, মেয়েটা ছিল ওই লোক আরব, আপনার সিরিয়ার একটা মেয়ে ছিল। মেয়েটাকে বিয়ে করার পরে তার বাড়ি বলেন, তার সম্পত্তি বলেন, ব্যবসা বাণিজ্য সব কিছুর নাম সেই মেয়েটার নামে করে দেয়, মানে সেই মেয়েটার নামে করে দেয়, সেই সিরিয়ার মেয়েটার নামে করে দেয়। এই বাসা দেখতে পাচ্ছেন পুল আছে। জার্মানির মধ্যে এরকম একটা বাড়ির দাম হইতেছে 3 থেকে 4 কোটি টাকা, বিশ্বাস করেন। আর এখন দেখেন সেই 3-4 কোটি টাকার বাড়িটা এভাবেই সিল হয়ে, এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখন আমি আসি মূল ঘটনায়। মূল ঘটনা যেটা ঘটেছিল, আমি জানি না আমি এটার ভিতরে ঢুকতে পারবো কিনা, এই বাসাটার ভিতরে না, সম্পূর্ণ সিল করে দিছে। মেইন ঘটনাটা যা ঘটেছিল, সেই ব্যক্তিটা একজন ব্যবসায়ী ছিল, যেই কারণে সেই ব্যক্তির, সেই স্টেফানের সারা মনে করেন ব্যবসার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া পড়তো এবং তিনি বাসায় সবসময় থাকতে পারতেন না। এই দেখেন এই বাসাটা দেখছেন, এই বাসাটা একটা সময় যে তার স্ত্রী যে ছিল, যে সিরিয়ার মেয়েটা ছিল, সে একজন আফ্রিকার সাথে পরকীয় সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে সেই মেয়েটা সেই স্টেফানকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়েও মেয়েটি শান্ত হয় নাই, বা সেই আফ্রিকান ব্যক্তিটি শান্ত হয় নাই। তারা সেই স্টেফানের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নেয় আদালতের মাধ্যমে। কারণ মেয়েটা বলছিল যে স্টেফান নাকি তাকে মারছে, তাকে মারধর করতো, নারী নির্যাতনের কেস দিয়েছিল আর কি। যেই কারণে স্টেফান সম্পূর্ণ সব কিছু, সে নিঃস্ব হয়ে গেছিল, যত সম্পত্তি ছিল তার সব কিছু মেয়েটা নিয়ে নেয়, সব কিছু নিয়ে নেয়। অনেক কষ্ট পেয়েছিল স্টেফান, অনেক কষ্ট পেয়েছিল। এবং দেখেন এই সুইমিং পুল আছে, দেখছেন এই সুইমিং পুল, জার্মানির মতো দেশে বাড়ি, একটা ভিলা, সেই সাথে আপনার সুইমিং পুল, অনেক কিছু ভাই, অনেক কিছু মিল করে। এরপরে গিয়ে আপনার লোকটাকে পুলিশরা বলে, আদালত বলে 100 গজের মধ্যে সেই স্টেফান যদি তার ওয়াইফের সামনে আসে, 100 গজের মধ্যে স্টেফান আসতে পারবে না। যার বাড়ি, যার সমস্ত কিছু, তাকেই দূর করে দেওয়া হয়। সেটা স্টেফান মেনে নিতে পারে নাই, ব্যক্তিটা মেনে নিতে পারে নাই, জার্মান ব্যক্তিটি। একটা দিন রাত্রিবেলায় সেই সিরিয়ার মেয়েটা এবং আফ্রিকান লোকটা এই বাসার মধ্যে ঘুমাচ্ছিল। স্টেফান লোকটি এসে এই বাসাটার মধ্যে সম্পূর্ণ আগুন লাগাই দেয়, সম্পূর্ণ আগুন লাগাই দেয়। দেখেন এখনো আগুনের ছাইগুলো দেখতে পারবেন আপনারা যদি এই বাসায় আসেন, এখনো আপনারা সেই ছাইগুলো দেখতে পারবেন। দেখেন এখানে স্টেফান বসে থাকতো এবং তাদের চেয়ারগুলো আছে, দেখেন এখনো আপনি যদি এই বাসাটায় আসেন, দেখেন, দেখতেছেন কালো, দেখতেছেন পোড়া, চেয়ারটা পুড়ে গেছে, সবকিছু পুড়ে গেছে। আমি একটু আপনার ভিতরটা দেখানোর চেষ্টা করি। দেখতেছেন সম্পূর্ণ পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। স্টেফান
রাগে ক্ষোভে, আমি বুঝতেছি তার রাগ করাটা খুবই সাধারণ একটা ব্যাপার, তার ক্ষোভটা থাকাটাই ব্যাপার। কারণ যার জিনিসপত্র তাকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু তার থেকে নিয়ে নেওয়া হয়েছিল পরকীয়ার কারণে। এই দেখেন এখানে ইলুমিনাটি সদস্য আসারও চেষ্টা করছিল। এই বাসার ভিতর থেকে আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ইলুমিনাটি সদস্যরা এখানে প্রার্থনা করার চেষ্টা করছে। এখান থেকে একটু দেখতে পারবো আমি, দেখেন বিছানাটা দেখতেছেন? হায় রে, পরকীয়া এত খারাপ একটা জিনিস ভাই, পরকীয়া আমি বুঝাইতে পারবো না আপনাদের। পরকীয়া এত খারাপ একটা জিনিস। স্টেফান আগুন লাগাই দেওয়ার পরে সেই সিরিয়ার মেয়েটা এবং সে আফ্রিকান ব্যক্তিটি পুরোই শেষ। পুরো এই বাসাটার আল্লাহ তাআলা বিচার করছিল। সত্যি কথা, একটা মানুষের মনিভাবে কষ্ট দেওয়া ঠিক না। সেই মেয়েটা পুরুষটা এই বাসার মধ্যেই মারা যায়, তৎক্ষণাৎ মারা যায়। স্টেফান কি করে পরবর্তীতে, সে রেল লাইনের মধ্যে যেয়ে একটা ট্রেনের নিচে আত্মহত্যা করে। সমাপ্তি ঘটনা। স্টেফানের কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না, বা বংশের কেউই ছিল না। মা বাবা যারা ছিল তারা মারা গেছে। ভাই বোনও বা আমি জানি না তার স্টেফানের কোনো ভাই বোন কি বা ফ্যামিলির কেউ ছিল কিনা যারা কিনা এই বাসাটা নিতে পারতো। এই বাসাটা তার কেউ নাই বিধায় এই বাসাটা সেই 2008 সাল থেকে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরকীয়া এত খারাপ একটা জিনিস, পরকীয়া এত খারাপ একটা জিনিস, জীবন শেষ করে দেয়, সংসার শেষ করে দেয়। মানুষের লাইফ নিয়ে কখনো খেলা উচিত না, জীবন নিয়ে কখনো খেলা উচিত না। কারণ আপনি কখনোই কারো জীবন বা কাউকে জান দিতে পারবেন না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে আপনি জান, আত্মা কারো মধ্যে দিতে পারবেন না। ঠিক তেমনি কারো জীবন নিয়েও খেলা উচিত না, কারো জীবন নিয়ে খেলা উচিত না। একটা সুখের সংসার এই পরকীয়ার কারণে শেষ হয়ে গেছে। আর নিশ্চিত পরকীয়া করলে একদিন না একদিন সেটা ফাঁস হয়, এবং সম্পর্ক তো শেষ হয়ই হয়। অনেকে এটা সহ্য না করতে পেরে সুইসাইড করে, আত্মহত্যা করে। যার দায় থাকবে তারাই, যারা কিনা এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা এদের মাফ করুক। কি সুন্দর একটা বাড়ি দেখতেই পাচ্ছেন। আমি তো সবসময় আপনাদের পরিত্যক্ত স্থানে নিয়ে যাই, হন্টেড প্লেসে নিয়ে যাই। আজকে আমি ভাবলাম আপনাদের এই স্থানটা নিয়ে আসি, এই করুণ কাহিনী ঘটে যাওয়া একটা বাসা নিয়ে আসি। দেখেন কেউ ঢুকতে পারবে না এই বাসার মধ্যে। হাউস নাম্বার 13 দেখেন, সম্পূর্ণ সিল করে দিছে, সম্পূর্ণ সিল করে দিছে। খুব খারাপ লাগছে। আর এই গাছগুলো বেঁচে আছে কারণ বৃষ্টি যখন পড়ে সেই বৃষ্টির পানিতেই এই গাছগুলো বেঁচে আছে। আমার খুব খারাপ লাগতেছে এই বাসার মধ্যে আইসা, কারণ সুখের একটা সংসার তছনছ হয়ে গেল। কি দোষ ছিল স্টেফানের, কি দোষ ছিল? সে তো ভালোবেসে বিয়ে করছিল অ্যারাবিয়ান মেয়েটাকে, সিরিয়ান মেয়েটাকে। মানুষের ইমোশনাল নিয়ে খেলা উচিত না, মানুষের ফিলিংস নিয়ে খেলা উচিত না, মানুষের স্বপ্ন নিয়ে খেলা উচিত না, মানুষের জীবন নিয়ে খেলা উচিত না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।